তুই দুনিয়াতে তোর মা ও বাবার হক নষ্ট করেছিস। তোর কৃতকর্মের শাস্তি জাহান্নাম। আর করব না, আর করব না। আজকে পুরো 7 বছর পর বাংলাদেশে আসলাম। কতদিন পর বউ আর মা বাবাকে দেখব, কি যে আনন্দ লাগছে। ও মা, বাবা, তোমরা কোথায়? ওরে, আমার বাজান এসেছে। কি ব্যাপার বাবা, ঘরদুয়ার ভাঙাচোরা কেন? আমি বিদেশ থেকে টাকা পাঠিয়েছি, সেটা কি করেছো? বাবা, তুই বিদেশ যাওয়ার পর থেকে আমরা কখনো 1 টাকাও পাইনি। তুই তো টাকা তোর বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছিস, আর তোর বউ আমাদের এখানে থাকে না, সে তার বাপের বাড়িতে থাকে। তোমরা নিশ্চয়ই আমার বউকে অনেক জ্বালিয়েছ, অত্যাচার করেছ, তাই তো আমার বউ সেখানে থাকে। এবার আমি আমারও আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম, আমাকে ডাকবে না বলে দিলাম। উফ, কি যে আনন্দ লাগছে। যাই, তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে যাই। বউ আর শ্বশুর শাশুড়ি আমাকে দেখলে অনেক খুশি হবে। এই তো শ্বশুর বাড়ি চলে এলাম। আরে জামাই, বাবা, আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। দেখো, তোমার শাশুড়ি তোমার জন্য কত মজার মজার খাবার রান্না করেছে। হায় রে কপাল, ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলাম, আর ছেলেটা বাবা মার দিকে ফিরেও তাকায় না। হ্যালো রাজীব, তুমি কোথায় বাবা? তুমি চলে আসো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ধুর, অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করো না মা, ভালো লাগে না এসব। ফোন রাখো তো। ঘরে তো কোনো চাল ডাল নাই, এই সবজিগুলো বিক্রি করে বাজার নিয়ে এসো। সবই তো আমাদের পোড়া কপাল। চাচা, ও করিম চাচা, শুনলাম আপনার ছেলে নাকি বিদেশ থেকে এসেছে। তাহলে আপনি এই বয়সে এখনো সবজি বিক্রি করতে যাচ্ছেন কেন? আর বলিস না মা, সবই আমাদের পোড়া কপাল। ছেলেটা আমাদের কোনো খোঁজ খবর না নিয়ে তার শ্বশুর বাড়িতে থাকে। মা, বাবা, বউ, তোমরা সবাই রেডি হও। আজকে আমি আপনাদেরকে মার্কেটে নিয়ে শপিং করে দেব। আপনাদের যা যা মন চায় সব কিছু কিনবেন, সব টাকা আমি দেব। ওগো, আমার বুকে খুব ব্যথা করছে, আমার জানি কেমন লাগে। ও আরে, এই কি হয়েছে তোমার? হায় হায়, আরে কে কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, দেখো আমার বউ, এর জেনে কি হয়েছে। চাচা, আপনি টেনশন করবেন না, কালকে আমরা গ্রামের সবাই মিলে টাকা উঠাবো, তারপর চাচিকে হসপিটালে নিয়ে যাব। শাশুড়ি মা, আমি এখন বাজার করব, আমি বড় বড় মাছ নিয়ে আসবো আপনাদের জন্য। ঠিক আছে বাবা, শুনে খুশি হলাম। আরে আরে দাঁড়াও, তুমি করিম মিয়ার ছেলে রাজীব না? নিজের বাপ মার খবর না রেখে তুমি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকো কেন? আরে কি বলেন চাচা, ঘোর জামাই থাকতে যাব কেন?